সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের সামনে নতুন আরেকটি টপিক নিয়ে উপস্থিত হয়েছি। আর আজকের টপিক হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তবে আজকে থাকবে টপিকটির প্রথম পার্ট। আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস 6 থেকে ক্লাস 12 এর শিক্ষার্থীদের জন্য। কারণ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এই আইটেমটি ক্লাস 6 থেকে 12 সবগুলো ক্লাসের কমন একটি আইটেম। আর আজকে থাকছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, ভাইস ভার্সা, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ। আমরা সাধারণত অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বলতে বুঝি হাঁ-বোধক একটা বাক্যকে না বোধক করা। তবে সেই সাথে আমাদের মনে রাখতে হবে বাক্যটিকে না বোধক করতে গিয়ে অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। অ্যাফার্মেটিভ এবং নেগেটিভের জন্য প্রয়োজনীয় কিছু নিয়মের পাশাপাশি আমাদেরকে কিছু বিপরীত শব্দ শিখতে হবে। তাই ক্লাসের শুরুতে আমরা বিপরীত শব্দের একটা সুন্দর তালিকা জেনে নেব। লেটস মেক সাম কমন অপোজিট অ্যাডজেক্টিভস বাই ইউজিং প্রিফিক্সেস। এবং আমার মনে হয় আমরা খুব চমৎকার পদ্ধতিতে প্রিফিক্স ব্যবহার করে খুব অল্প সময়ে অনেকগুলো বিপরীত শব্দ জানতে পারবো। যেমন ইন প্রিফিক্সটি যুক্ত করে অ্যাক্টিভ শব্দটিকে আমরা বিপরীত শব্দ করে ফেলতে পারি, আর তা হচ্ছে ইনঅ্যাক্টিভ। একইভাবে ডেফিনিট ইনডেফিনিট, ভ্যালিড ইনভ্যালিড, অ্যাটেন্টিভ ইনঅ্যাটেন্টিভ, ফেমাস ইনফেমাস, কারেক্ট ইনকারেক্ট। তারপর দেখব আই অ্যাম যুক্ত করে বিপরীত শব্দ কিভাবে বানানো যায়। যেমন পিওর, এটার অপোজিট ওয়ার্ড হবে ইমপিওর। পোলাইট ইমপোলাইট, পায়াস ইমপায়াস, মর্টাল ইমমর্টাল, পসিবল ইম্পসিবল, মেজারেবল ইমমেজারেবল। এবার আনপ্রিফিক্স যুক্ত করে বিপরীত শব্দ কিভাবে বানানো যায় তা শিখব। কমন এর অপোজিট ওয়ার্ড হবে আনকমন, নোন আননোন, ফিট আনফিট, অ্যাবল আনএবল, ওয়াইজ আনওয়াইজ, সোশ্যাল আনসোশ্যাল, কাইন্ড আনকাইন্ড, রিয়েল আনরিয়েল। এবার দেখব ডিজ প্রিফিক্স যুক্ত করে কিভাবে বিপরীত শব্দ বানানো যায়। লাইক ডিসলাইক, অবে ডিসঅবে, এগ্রি ডিসএগ্রি, অ্যালাউ ডিসঅ্যালাউ, অ্যাপিয়ার ডিসঅ্যাপিয়ার, প্লিজ ডিসপ্লিজ। এবার দেখি আই আর যুক্ত করে বিপরীত শব্দগুলো। রেগুলার ইরেগুলার, রিলিজিয়াস ইরিলিজিয়াস, রেশনাল ইরেশনাল, রেসপন্সিবল ইরেসপন্সিবল। আই এল যুক্ত করে বিপরীত শব্দগুলো এবার দেখি। লিগাল ইলিগাল, লিটারেট ইলিটারেট, লজিক্যাল ইলজিক্যাল, লিবারেল ইলিবারেল, লেজিবল ইলিজিবল। তাছাড়া আমরা আরও কিছু ইম্পর্টেন্ট বিপরীত শব্দ শিখব। যেমন অলওয়েজ, এটার বিপরীত শব্দ হচ্ছে নেভার, অ্যাগেইনস্ট ইন ফেভার অফ, ডিনাই অ্যাডমিট, ক্রুয়েল কাইন্ড। তাছাড়াও আরও প্রয়োজনীয় অনেকগুলো অপোজিট ওয়ার্ড আমাদের শিখে নিতে হবে। এবার দেখি প্রয়োজনীয় কিছু নিয়ম। এভরিযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য আমরা দেয়ার ইজ নো প্লাস এভরির পরে যে শব্দটি থাকবে ওই শব্দটি বা নাউনটি ব্যবহার করব, তারপর বাট এবং বাকি অংশ। চলো এবার একটা উদাহরণ দেখি। এভরি মাদার লাভস হার চাইল্ড। এখানে এভরির পর মাদার নাউনটি দেওয়া আছে। নেগেটিভ করলে প্রথমে আমরা দেব দেয়ার ইজ নো, এভরির পর মাদার, সুতরাং আমরা শব্দটি ব্যবহার করব দেয়ার ইজ নো মাদার, তারপর বাট দিয়ে বাকি অংশ, বাট লাভস হার চাইল্ড। পুরো বাক্যটি হচ্ছে এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা নেগেটিভ হচ্ছে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এই নিয়মটি ক্লাস 8 পর্যন্ত আমরা মেনটেন করতে পারি, কিন্তু যারা একটু অ্যাডভান্স স্টুডেন্ট তাদের জন্য, দ্যাট ইজ 9, 10 এবং ইন্টারমিডিয়েটের জন্য আমি আরও কিছু নিয়ম দেখাচ্ছি। এই বাক্যটিকে আমরা এইভাবেও করতে পারি, দেয়ার ইজ নো মাদার হু ডাজেন্ট লাভ হার চাইল্ড, অথবা নো মাদার হেটস হার চাইল্ড। এভাবে করলেও বাক্যটি নেগেটিভ হয়ে যাবে। তবে 9, 10 এবং ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীদের জন্য এই নিয়মটি বলার অর্থ হচ্ছে এই বাক্যটির মাধ্যমে আমরা আরও চমৎকার একটা বিষয় জেনে যাব। যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, এই বাক্যটি হচ্ছে সিম্পল সেন্টেন্স। এই বাক্যটিকে আমি যদি কম্পাউন্ড করে নেগেটিভ করতে চাই তখন বাক্যটি হবে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। আর যদি বাক্যটিকে কমপ্লেক্স করার মাধ্যমে নেগেটিভ করতে চাই তখন বাক্যটি হবে দেয়ার ইজ নো মাদার হু ডাজেন্ট লাভ হার চাইল্ড। তারপরে যে নিয়মটি রয়েছে, অ্যাজ সুন অ্যাজ যুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে নো সুনার ডট 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 দেন দিয়ে আমরা নেগেটিভ করব। যেমন অ্যাজ সুন অ্যাজ আই স হিম, কমা হি রেন অ্যাওয়ে। নেগেটিভ করার সময় আমরা ব্যবহার করব নো সুনার হ্যাড আই। যদি আমরা হ্যাড ব্যবহার করি তখন সো এটার 3 নম্বর ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে, আর তা হচ্ছে সিন।
No sooner had I seen him than he ran away. তবে এই বাক্যটিকে আমরা ডিড দিয়েও ব্যবহার করতে পারি। তবে সেক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে ডিডের পর সাবজেক্ট এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যেমন no sooner did I see him then he ran away. এবার দেখি আমরা আরেকটি নিয়ম। অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় আমরা অলওয়েজের পরিবর্তে নেভার এবং তারপর যে অ্যাডজেক্টিভ থাকবে সেটাকে আমরা বিপরীত শব্দে রূপান্তরিত করব। একটু আগে যে বিপরীত শব্দগুলো আমরা শিখেছি। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে ইউ আর অলওয়েজ লেট। যখন আমরা নেগেটিভ করব তখন হবে ইউ আর নেভার পাংচুয়াল। লেটের অপোজিট ওয়ার্ড হচ্ছে পাংচুয়াল। এবার দেখব আমরা টু প্লাস V1 যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। টু প্লাস V1 যুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে আমরা দ্যাট যোগে করি। আর সেক্ষেত্রে দ্যাটের পর সাবজেক্ট এবং ক্যান নট অথবা কুড নট প্লাস V1। তবে প্রেজেন্ট টেন্সে হবে ক্যান নট আর পাস্ট টেন্সে হবে কুড নট। এবার দেখি তার উদাহরণ। হি ইজ টু উইক টু ওয়াক। আর নেগেটিভ হবে হি ইজ, প্রথমে টু এর পরিবর্তে দেবো আমরা হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। কিন্তু বাক্যটি যদি হতো হি ওয়াজ টু উইক টু ওয়াক, তখন এটা নেগেটিভ করতাম আমরা যে হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। সেক্ষেত্রে 9, 10 এবং ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের জন্য বলি হি ইজ টু উইক টু ওয়াক এই বাক্যটি হচ্ছে সিম্পল সেন্টেন্স, যার কমপ্লেক্স হচ্ছে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এবার দেখব বোথ অ্যান্ড যুক্ত বাক্যকে কিভাবে নেগেটিভ করা যায়। বোথ অ্যান্ড যুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে নট অনলি বাট অলসো দিয়ে নেগেটিভ করতে হয়। তবে সেক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে বোথ অ্যান্ড এর পর যে ভার্বটি হবে সেই ভার্বটি হবে প্লুরাল। কিন্তু নট অনলি বাট অলসো দিয়ে নেগেটিভ করার সময় খেয়াল রাখতে হবে বাট অলসোর পর যে নাউনটি থাকবে সেই নাউন অনুযায়ী ভার্বটি সিঙ্গুলার বা প্লুরাল হবে। যেমন বোথ রাজু অ্যান্ড শিলা গো টু স্কুল এভরিডে। কিন্তু এই বাক্যটিকে যদি আমি নেগেটিভ করি তখন হবে নট অনলি রাজু বাট অলসো শিলা। তখন কিন্তু আর গো হবে না, তখন হবে গোজ। যেহেতু দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে শিলা আর শিলা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বটি হবে গোজ। যেহেতু এভরিডে শব্দটি আছে সেজন্য তা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখানে একটি কথা শেয়ার করতে চাচ্ছি। এভরিডে এবং এভরি ডে এই দুইটির মাঝে পার্থক্য নিয়ে আমার একটি ভিডিও করা আছে। তোমাদের কেউ যদি ভিডিওটি দেখতে চাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারবে। এবার আসা যাক তারপরের উদাহরণে। বোথ রাজু অ্যান্ড শিলা আর প্রেজেন্ট টুডে। বোথ অ্যান্ড দ্বারা হওয়ার কারণে ভার্বটি প্লুরাল আর হয়েছে। কিন্তু যখন আমরা নট অনলি বাট অলসো দিয়ে করব সেক্ষেত্রে দ্বিতীয় সাবজেক্ট শিলা অনুযায়ী আমাদের করতে হবে। তখন বাক্যটি নেগেটিভ হবে নট অনলি রাজু বাট অলসো শিলা ইজ প্রেজেন্ট টুডে। এবার দেখি পরের নিয়মটি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মেনি থাকে নেগেটিভ করার সময় হবে নট এ ফিউ। তবে মেনি এবং নট এ ফিউ এই দুটার পরই নাউনটি হবে প্লুরাল। এবার দেখব আমরা মাছ যুক্ত বাক্যকে নেগেটিভ করার নিয়ম। মাছ যুক্ত বাক্যকে নেগেটিভ করার সময় মাছ এর পরিবর্তে নট এ লিটল ব্যবহার করতে হবে। তবে মাছ এবং নট এ লিটল এই দুটার পর আনকাউন্টেবল নাউন হয়, যা সবসময় সিঙ্গুলার হয়। এবার উদাহরণ দেখি। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস এই বাক্যটিকে নেগেটিভ করলে হবে আই হ্যাভ নট এ ফিউ ফ্রেন্ডস। নেগেটিভ হলো কিন্তু অর্থ পরিবর্তন হলো না। এবার দেখি পরের উদাহরণটি। আই হ্যাভ মাচ মানি। ফ্রেন্ডস কাউন্টেবল ছিল এ কারণে প্লুরাল, আর কাউন্টেবলের আগে মেনি হয়, আনকাউন্টেবলের আগে মাছ হয়। তাহলে আই হ্যাভ মাচ মানি নেগেটিভ করলে হবে আই হ্যাভ নট আ লিটল মানি। এবার দেখি তার পরের নিয়মটি। ক্যান নট প্লাস V1 যুক্ত বাক্যকে অ্যাফার্মেটিভ করতে হলে এম ইজ আর প্লাস আনএবল টু প্লাস V1। আর কুড নট প্লাস V1 যুক্ত নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ করতে হলে আমরা কুড নটের পরিবর্তে ওয়াজ ওয়ার প্লাস আনএবল টু প্লাস V1 যুক্ত করে অ্যাফার্মেটিভ করব। এবার উদাহরণটি দেখি। যেমন হি ক্যান নট ক্লাইম্ব আপ দ্য ট্রি বাক্যটি নেগেটিভ, অ্যাফার্মেটিভ করতে হলে হবে হি ইজ আনএবল টু ক্লাইম্ব আপ দ্য ট্রি। এবার আমরা পাস্ট টেন্সের একটু উদাহরণ দেখি। বাক্যটি হচ্ছে উই কুড নট সলভ দ্য প্রবলেম, আর তার অ্যাফার্মেটিভ হবে উই ওয়ার আনএবল টু সলভ দ্য প্রবলেম। এবার দেখি পরের নিয়মটি। মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু
প্লাস V1 যুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে ক্যান নট বাট প্লাস V1 অথবা ক্যান নট হেল্প, তবে তার পর আইএনজি যুক্ত ভার্ব হবে। অর্থাৎ ক্যান নট বাটের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম আর ক্যান নট হেল্পের পর ভার্ব আইএনজি যুক্ত। এবার উদাহরণ দেখা যাক। আই মাস্ট হেল্প মাই ব্রাদার। এই বাক্যটিকে নেগেটিভ করতে হলে আমরা প্রথমে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট ব্যবহার করে নেগেটিভ করব। যেমন আই ক্যান নট বাট হেল্প মাই ব্রাদার। কিন্তু আমি যদি আই ক্যান নট হেল্প দিয়ে করি তখন পরের যে ভার্বটি থাকবে তা আইএনজি যুক্ত হবে। যেমন আই ক্যান নট হেল্প হেল্পিং মাই ব্রাদার, হি হ্যাজ টু ডু ইট। নেগেটিভ যদি করি তখন হবে হি ক্যান নট বাট ডু ইট। তবে এখানে একটি কথা যুক্ত করা উচিত, সেটি হচ্ছে যদি বাক্যটি থাকতো হি হ্যাড টু ডু ইট তখন নেগেটিভ করতাম যে হি কুড নট বাট ডু ইট, অথবা হি কুড নট হেল্প ডুইং ইট পাস্ট টেন্সের বেলায়। আর এখানে প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে হবে ক্যান নট হেল্প ডুইং ইট। আরও একটা উদাহরণ দেখি। ইউ মাস্ট অবে ইউর টিচার্স। নেগেটিভ করলে হবে ইউ ক্যান নট বাট অবে ইউর টিচার্স। আর আমরা যদি ক্যান নট হেল্প দিয়ে করতে চাই তখন হবে ইউ ক্যান নট হেল্প অবিং ইউর টিচার্স। উদাহরণ দুইভাবে দেওয়ার অর্থ হচ্ছে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে দিলেও আমরা যেন কোনো সমস্যায় ফেস না করি। এবার দেখে তারপরের নিয়মটি। দি প্লাস সুপারলেটিভ ডিগ্রি যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে, নেগেটিভ করার সময় আমরা এটাকে নো আদার দিয়ে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করব। কিংবা কম্পারেটিভ ডিগ্রিতে যদি দেন এনি আদার বা অল আদার থাকে, এই বাক্যটিকেও নেগেটিভ করার সময় আমরা নো আদার দিয়ে শুরু করব, অর্থাৎ পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করব। উদাহরণ দেখা যাক। করিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এটা সুপারলেটিভ ডিগ্রির একটা বাক্য। এই বাক্যটিকে নেগেটিভ করতে হলে আমরা পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করব। সেক্ষেত্রে বাক্যটি হবে নো আদার বয়। প্রথমে আমরা নো আদার দিয়ে শুরু করব, তারপর সুপারলেটিভের পরের অংশটি আমরা নিয়ে আসব। সুপারলেটিভের পরের অংশটি হচ্ছে বয় ইন দ্য ক্লাস। সেক্ষেত্রে নো আদারের পর বয় ইন দ্য ক্লাস এই অংশটি নিয়ে আসলাম। তারপর ভার্ব হচ্ছে ইজ, তারপর অ্যাজ গুড অ্যাজ করিম। এবার কম্পারেটিভ সেন্টেন্সের একটি উদাহরণ দেখি। ফাহিমা ইজ মোর বিউটিফুল দ্যান এনি আদার গার্ল ইন দ্য ক্লাস। এই বাক্যটিকেও নেগেটিভ করার সময় আমরা নো আদার দিয়ে শুরু করব। নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ ফাহিমা। তবে অফ অল যুক্ত বাক্যকে নেগেটিভ করার সময় একটু খেয়াল রাখতে হবে, অফ অলের পর নাউনটি প্লুরাল হয় আর নো আদারের পর আমরা নাউনটিকে সিঙ্গুলার ব্যবহার করব। যেমন ঢাকা ইজ দ্য বিগেস্ট অফ অল সিটিজ ইন বাংলাদেশ। এই বাক্যটিকে নেগেটিভ করার সময় আমরা নো আদার সিটিজ দেব না, দেব নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। চলো এবার পরের নিয়মটি দেখি। নো আদার অথবা ভেরি ফিউ ব্যতীত অ্যাজ যুক্ত পজিটিভ ডিগ্রি। এই ধরনের পজিটিভ ডিগ্রিকে নেগেটিভ করার নিয়ম হচ্ছে প্রথম এর পরিবর্তে আমরা নট লেস ব্যবহার করব এবং দ্বিতীয় এর পরিবর্তে আমরা দেন ব্যবহার করব। আমার মনে হয় সবচেয়ে সহজ নিয়মটি হচ্ছে এটি। যেমন হি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ হিজ ব্রাদার। নেগেটিভ করলে হবে হি ইজ নট লেস ওয়াইজ দেন হিজ ব্রাদার। তবে এটাকে আরও একভাবে নেগেটিভ করা যায়। যেমন প্রথম সাবজেক্টটি হচ্ছে হি আর শেষে যে নাউনটি দেওয়া আছে সেটি হচ্ছে হিজ ব্রাদার। আমরা যদি হিজ ব্রাদারটাকে প্রথমে নিয়ে আসি তখন বাক্যটি হবে হিজ ব্রাদার ইজ নট ওয়াইজার দেন হি। দুইভাবে দেওয়ার অর্থ হচ্ছে নেগেটিভ বাক্য থেকে যদি আমাদের পজিটিভ করতে হয় আর এই বাক্যটি যদি এইভাবে কিংবা দ্বিতীয় এইভাবে দেয়া থাকে, আমরা পজিটিভ করার সময় প্রথম যে বাক্যটি দেওয়া ছিল সেভাবে করব। অর্থাৎ হিজ ব্রাদার ইজ নট ওয়াইজার দেন হি, এই বাক্যটিকে যদি আমাদের অ্যাফার্মেটিভ করতে হয় তখন আমরা হিকে প্রথমে নিয়ে যাব, তারপর এই পদ্ধতিতে বাক্যটিকে সাজাবো। তখন অ্যাফার্মেটিভ বাক্যটি হবে হি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ হিজ ব্রাদার। এবার দেখব আমরা লেস ডট 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 দেন যুক্ত বাক্যকে কিভাবে নেগেটিভ করা যায়। লেস ডট 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 দেন যুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে প্রথমে লেস এর পরিবর্তে নট এস এবং দেন এর পরিবর্তে শুধু এস ব্যবহার করে আমরা বাক্যটিকে নেগেটিভ করতে পারি। যেমন শি ইজ লেস বিউটিফুল দেন হার সিস্টার। এটা নেগেটিভ হবে শি ইজ নট অ্যাজ বিউটিফুল অ্যাজ হার সিস্টার। এবার দেখি তারপরের নিয়মটি। এটি হচ্ছে সবচেয়ে কমন একটি নিয়ম। অনলি বা অ্যালোন দ্বারা যদি কোনো ব্যক্তিকে বোঝায়, নেগেটিভ করার সময় অনলি বা অ্যালোন উঠে যাবে এবং ওই ব্যক্তির পূর্বে নান বাট বসবে। আর অনলি দ্বারা যদি কোনো বস্তুকে বোঝায়, নেগেটিভ করার সময় ওই বস্তুর আগে নাথিং বাট বসবে।
আর অনলি দ্বারা যদি বয়স বা সংখ্যা বোঝায়, নেগেটিভ করার সময় ওই বয়স বা সংখ্যার আগে নট মোর দেন বা নট লেস দেন বসবে। এবার উদাহরণ দেখা যাক। অনলি দ্য গ্রাজুয়েটস শুড অ্যাপ্লাই। নেগেটিভ করলে হবে নান বাট দ্য গ্রাজুয়েটস শুড অ্যাপ্লাই, কারণ এখানে অনলি দ্বারা গ্রাজুয়েটসকে বোঝানো হয়েছে, এজন্য নেগেটিভ করার সময় আমরা নান বাট ব্যবহার করেছি। এবার হি অ্যালোন ক্যান ডু দিস। অ্যালোনটা সাধারণত সাবজেক্টের পরে বসে, নেগেটিভ করার সময় নান বাট কিন্তু সাবজেক্টের আগে চলে আসবে। হি অ্যালোন ক্যান ডু দিস, নেগেটিভ করলে হবে নান বাট হি ক্যান ডু দিস। অনলি দ্য মুন ইজ ভিজিবল। এখানে অনলি দ্বারা মুনকে বোঝানো হচ্ছে, নেগেটিভ করার সময় হবে নাথিং বাট দ্য মুন ইজ ভিজিবল। আই হ্যাভ অনলি 5 বুকস। এখানে অনলি দ্বারা 5 সংখ্যাকে বোঝানো হচ্ছে, নেগেটিভ করার সময় হবে আই হ্যাভ নট মোর দ্যান 5 বুকস। সাম ট্রিকি এক্সাম্পলস। এই এক্সাম্পলগুলো আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে, কারণ এই এক্সাম্পলগুলোতে অনেক ক্ষেত্রে আমরা ভুল করে থাকি। প্রথম বাক্যটি হচ্ছে হি ইজ এ রিলিজিয়াস পারসন। এই বাক্যটিকে নেগেটিভ করতে হলে আমাদের রিলিজিয়াসের অপোজিট শব্দটি জানতে হবে, যা আমরা ক্লাসের শুরুতেই আলোচনা করেছি। সুতরাং বাক্যটি হবে হি ইজ নট অ্যান ইরিলিজিয়াস পারসন। কিন্তু শিক্ষার্থীরা যে ভুলটি করে তা হচ্ছে ইরিলিজিয়াসের আগে আর্টিকেলটি। আমাদের অবশ্যই মনে রাখতে হবে ইরিলিজিয়াসের আগে ভাওয়েলের কারণে সেখানে এ এর পরিবর্তে এন ব্যবহার করতে হবে, এবং এই জায়গাটা অনেক ক্ষেত্রে ভুল হয়। একইভাবে হি ইজ এ কাইন্ড ম্যান, নেগেটিভ করলে হবে হি ইজ নট অ্যান আনকাইন্ড ম্যান। এবার দেখি পরের উদাহরণটি। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এই বাক্যটিকে আমরা নেগেটিভ করব হচ্ছে অলওয়েজের পরিবর্তে নেভার। স্পিক দ্য ট্রুথের অপোজিট হিসাবে আমরা ব্যবহার করতে পারি টেল এ লাই। সুতরাং নেগেটিভ বাক্যটি হবে নেভার টেল এ লাই। হি লেফট নো স্টোন আনটার্নড টু সলভ দ্য প্রবলেম। লিভ নো স্টোন আনটার্ন মানে চেষ্টার কোনো ত্রুটি না করা। এই নেগেটিভ বাক্যটিকে অ্যাফার্মেটিভ করতে হলে আমরা এভাবে করতে পারি হি ট্রাইড হিজ বেস্ট, অথবা হি ট্রাইড হিজ লেভেল বেস্ট টু সলভ দ্য প্রবলেম। হি হ্যাজ গিভেন আপ স্মোকিং ফর গুড, অথবা ফর ইভার, অর্থাৎ সে চিরদিনের জন্য ধূমপান ছেড়ে দিয়েছে। বাক্যটি নেগেটিভ করলে হবে হি উইল নেভার স্মোক অ্যাগেইন, সে আর কখনো ধূমপান করবে না। নলেজ ইজ পাওয়ার। এই ধরনের চিরন্তন সত্য বাক্য কিংবা যে শব্দগুলোর বিপরীত শব্দ হয় না, এই ধরনের বাক্যের নেগেটিভ করতে হলে আমরা নেগেটিভ ইন্টারগেটিভ করব। যেমন ইজেন্ট নলেজ পাওয়ার, অর্থাৎ নেগেটিভ ইন্টারগেটিভ করে আমরা বাক্যটিকে নেগেটিভ করলাম। এবার দেখব আরেকটি চমৎকার উদাহরণ। হি ইজ ভেরি কাইন্ড। নেগেটিভ করার সময় হবে হি ইজ নট আনকাইন্ড অ্যাট অল। এখন তোমরা যদি বলো হি ইজ নট আনকাইন্ড, তখন অর্থ হবে সে আনকাইন্ড না, কিন্তু বাক্যটি হচ্ছে সে অত্যন্ত কাইন্ড বা দয়ালু, সে অর্থ কিন্তু হলো না। আর সবচেয়ে মারাত্মক ভুল হবে যদি তোমরা কেউ বলো হি ইজ নট ভেরি আনকাইন্ড, তখন অর্থ হয়ে যাবে সে খুব নিষ্ঠুর না, তার মানে কিছুটা নিষ্ঠুর। সুতরাং আমরা ভেরির পরিবর্তে অ্যাট অল ব্যবহার করব। এবার দেখি পরের উদাহরণটি। হি সামটাইমস কামস হিয়ার। সে মাঝে মাঝে এখানে আসে, তার মানে সবসময় আসে না। সেক্ষেত্রে নেগেটিভ করব আমরা হি ডাজ নট অলওয়েজ কাম হিয়ার। এবার দেখি পরের বাক্যটি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য সাধারণত নেগেটিভ করার একটা সুন্দর বুদ্ধি আমরা আজকে দেখব, আর তা হচ্ছে হি ইজ ওয়াচিং টিভি। নেগেটিভ করলে হবে ইট ইজ নট দ্যাট হি ইজ নট ওয়াচিং টিভি। এই পদ্ধতিতে আমরা নেগেটিভ করতে পারি। এবার দেখব পরের উদাহরণটি। আই কাম হিয়ার ফর দ্য লাস্ট টাইম, অর্থাৎ আমি শেষবারের মতো এখানে আসি, তার মানে আর কখনো আমি আসবো না। এই ধরনের বাক্যকে নেগেটিভ করতে হবে এইভাবে, নেভার এগেইন শ্যাল আই কাম হিয়ার। এগুলো ব্যতিক্রম মনে রাখতে হবে। অল ম্যান মাস্ট ডাই। এই বাক্যটাকে আমরা নেগেটিভ করতে পারি নো ম্যান ক্যান স্কেপ ডেথ। কেউ মৃত্যুকে এড়িয়ে যেতে পারে না। আমরা আজকের ক্লাসে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা শিখলাম। ধারাবাহিকভাবে পরবর্তী ক্লাসগুলোতে বাকি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের নিয়মগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। আল্লাহ সবার মঙ্গল করুন। আসসালামু আলাইকুম।